হ্যাঁ দোস্ত। কিরে মাটি কত দূর? এই তো আইসা পড়ছি, একটা মিনিট। আর বেটা তাড়াতাড়ি আয়, কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করতেছি। ওকে, ফোন রাখ দোস্ত, আসতেছি। কি রে দোস্ত, এত জরুরি তলব, কোনো কাহিনী কুড়াইছিস নাকি? হ্যাঁ, চেহারা তো দেখে মনে হয় প্রেম করে অস্থির হয়ে গেছে। না রে বেটা, মনটা বেশি ভালো না। চাকরি বাকরি নাই, বুঝছ নাই? তুই তো তাও একটা চাকরি বাকরি করতেছিস, আমি তো বেকার। চল বই। দোস্ত তুই কোনো টেনশন নিস না, আমি তোর জন্য অফিসে কথা বলে রাখছি, ইনশাল্লাহ এবার একটা ব্যবস্থা করতে পারবো। ওকে? তুই বেটা আসছ তোর চাকরি বাকরি নিয়ে, এসালা একটা চাকরি করতেছিস, চাকরি করে কি করলি? একটা প্রেম করতে পারলি না, একটা বিয়ে করতে পারলি না মিয়া। তুই সারাটা জীবন রাতেলের মতো শুধু কইরাই গেলি, কইরা ফাঁসি হইলি। শোন, যা বিড়ি খা। যা, আমি বিড়ি খাই খা। না খা। শোন তোর একটা কথা কই, বিড়ি খাইলে জ্ঞান বুদ্ধি করে। অন্তত প্রেম করার জন্য হলে তোর বিড়ি খাইতে হইব বেটা। মেয়ারা হুন, মেয়ারা বিড়ি খোরগো পছন্দ করে ওরা। আচ্ছা খা, আমি একদিন যা। আজকে খা না নি যা। দেখ এক্সকিউজ মি, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন? হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া। জি, আমাদের কিছু বলতেছেন? আপনাদের কি বলছি, এই ঠিকানাটা কোথায় একটু বলে দিতে পারেন? ও এই ঠিকানাটা, এটা তো ওই সামনে যে ডান পাশে একটা বাড়ি পাবেন, পাশের বাড়িটাই। আচ্ছা, মানে ডানে যে, মানে সামনে যে ডানে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। এটাই তোর জন্য পারফেক্ট হবে। ধর বেটা, তোর জন্য ঠিক আছে। আরে বেটা, আমার নাই চাকরি বাকরি, তুই তো একটা চাকরি বাকরি করিস। চল তোর জন্য ব্যবস্থা করি। দেখা যাবে না, চল। সিগারেটের প্যাকেটটা নিয়ে নে। শোন, বিড়ি আর ঢাকায় নেই, যেহেতু মেয়ে পড়াইছি। হ্যাঁ ধরা, একটা কথা কই, মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে ভাই। না আমারও পছন্দ হয়েছে, কিন্তু চল আগে বাইর করতে পারবি কিনা এটা দেখ। শোন, বাড়িতে আমি চিনি, যেভাবেই হোক আমি তোর এটা ব্যবস্থা করে দিব ভাই। এটা তোর জন্য ফিক্সড। তুই চাকরি বাকরি যেহেতু করতেছিস, তোর জন্য এটা দরকার। হ্যাঁ ভাই, আমার ভালো লাগছে। ঠিক আছে, শোন, বাড়িটা তো খুঁজি আগে। বাড়ি তো আমি চিনি বেড়া, তুই কোনো টেনশন নিবি না, সমস্ত দায়িত্ব আমার। তুই শুধু রাজি থাকবি, এনে কিন্তু পাল্টি পাল্টি করা পারবা না। ঠিক আছে, যা চল। বিড়ি কিন্তু খাওয়াই লাগবো। না বিড়ি খাম না।
এক্সকিউজ মি আপু। আরে ভাইয়া, আপনারা এখানে? আপনারাই তো সকালবেলা আমাকে হেল্প করেছিল, তা কি মনে করে এখানে? সেরকম কিছু না, আমার বন্ধু মাটি, ও খুব ভালো একটা ছেলে, ও ভালো গান করে, লাইফে যা কিছু করছে সব কিছুতেই ফার্স্ট, কিন্তু একটা জায়গায় দুর্বল, সেটা হচ্ছে প্রেমটাই ঠিক মতো করতে পারে না। এক্সকিউজ মি, সরি আমার একটা ফোন এসেছে, 1 মিনিট। ওকে। হ্যাঁ আমি তো, ও অনেকবার কল করেছিলি, সরি দোস্ত আসলে, আরে না না আমি ফোন অফ রাখবো কেন, বিষয়টা হচ্ছে আমি যেখানে এসেছি এখানে না আমার সিমটা নেটওয়ার্ক খুবই প্রবলেম। শোন না, তুই আমার গ্রামীণ নাম্বারটা একটু উঠবি না? হ্যাঁ 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 হ্যাঁ, গ্রামীণের নেট পাওয়া যাচ্ছে। ওকে 017, ওকে হ্যাঁ 6296, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। সরি, হ্যাঁ আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, তো কি জানি বলছিলেন আপনারা? না না সেরকম কিছু না আপু, আপনি মনে হয় অনেক ব্যস্ত। জি একটু বিজি, আরেকদিন কথা হবে তাহলে। ওকে আপু, জি আপনার নামটাই তো জানা হলো না। স্বর্গ, স্বর্গ চৌধুরী। আমি আকাশ, আকাশ চৌধুরী, আমার বন্ধু মাটি। নাইস টু মিট ইউ। আচ্ছা তাহলে দোস্ত কাল হয়ে গেছে, নাম্বারটা তো রেখে দিচ্ছি। গুড গুড, এইবার একটা ভালো কাজ করছিস বেটা। এবার এবার শোন, নাম্বার যেহেতু রাখছি, এবার অবশ্যই তার সাথে যোগাযোগের একটা ব্যবস্থা হলো, এবার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, নো টেনশন, ডো ফুর্তি। দেখি তো স্বর্গর একটা ফোন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। জি, আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে? আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি না, আগে আপনার পরিচয় দেন তারপর কথা বলবো। পরিচয় দিলে অবশ্যই বুঝতে পারবেন, আমি হচ্ছে মাটি, আকাশের বন্ধু আর কি। যে দেখা হইল আমাদের, যে আপনি ঠিকানা জিজ্ঞেস করলেন, আমরা দেখিয়ে দিলাম, আমি আকাশ। কি বলতে চান বলেন। আসলে আপনি অনেক সুন্দর। এটা সবাই বলে, নতুন কোনো ডায়লগ থাকলে বলেন, আর নয়তো ফোনটা রাখেন। যত সব আজ এরা পেছালের জন্য ফোন দেয়। কি রে, ফোনটা কাইতে দিল? কি রে, ভয় পেয়ে গেছি। কথা বানাইলি? কথাটা বলছে নাকি? ফোন দিছিলাম, মনে হয় না কাজ হইব। কি হয়েছে? ফোনটা আমার কাছে দিয়ে দেখি, আমি একবার ফোন দেই। দেখ, দিয়া দেখ। আবার দাদা, হ্যালো, এই প্রবলেম কি, আপনারা আবার কেন ফোন দিচ্ছেন? হ্যালো আপু, ভালো আছেন? আমি আকাশ। আসলে আমার বন্ধু মাটির আপনাকে খুব ভালো লাগছে। আপু শোনেন, একজন আরেকজনকে ভালো লাগতেই পারে, এটা কিন্তু কোনো দোষের কিছু না। আপনি একদিন ওর সাথে দেখা করেন, মিট করেন, তারপর যদি আপনার ভালো না লাগে রিলেশনে যায়েন না। আপনার কথায় যুক্তি আছে। আচ্ছা আপনারা দুজন কালকে পার্কে চলে আসেন, ওখানে দেখা হবে। ঠিক আছে আপু, অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা কালকে দুজন সময় মতো চলে আসবো। ওকে, থ্যাংক ইউ, বাই। এই কাম তো হয়ে গেছে বেটা। কি করছস বেটা, জীবনে যা পারস না আজকে তাই পাইরা দেখাইলি। শোন, তোর আমি কইছিলাম না, ওর সাথে রিলেশন করানোর জন্য যা যা করার আমি করব। আমার দায়িত্ব আমি পালন করছি, কালকে তোদের সাথে দেখা করিয়ে দিব, তারপরে ভাই তোরটা তোর করতে হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, একটা বিড়ি খা, বিড়ি খা, এই আনন্দে। বিড়ি।
সময় লাগে আসতে? আইব না মনে হয়, চল যাই গা। আরে বেটা দাঁড়া, আমার মনে হয় আইবো, তুই কষ আইবো না। কই? সরি, আমার একটু লেট হয়ে গেল। কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনারা কথা বলেন, হ্যাঁ আমি বেটা, আপনাদের জন্য খাবার নিয়ে আসি। তুই কই যাস বেটা? না আরে বেটা থাক, না না, কথা কো, কথা আরে- কো, আইতেছি। যাক না, খাবার আমরা নিয়ে একটু আসি। কথা বলি। আসলে আমি এখানে আসতে চাই নাই। আকাশ আমার বন্ধু জোর করে আমাকে নিয়ে আসছে। যাই হোক, আমি আসলে এত ঘুরায় পেঁচায় কথা বলতে পারি না। আপনাকে আমার খুব ভালো লাগছে, দিলের কথা বলে দিলাম। মানলে মানবেন, না মানলে না মানবেন। মাটি সাহেব, মানে এটা একটু বেশি হয়ে গেল না? আপনাকে চেনেন না, জানেন না, এত অল্প সময় দেখাতে পছন্দ করে ফেললেন। আমি তো ভালো নাও হতে পারি। সেটা পরের ব্যাপার, পরে দেখা যাবে সেটা। কিন্তু ভিতর থেকে আসলে আপনাকে ভালো লেগে গেছে। আপনাকে বলে দিছি, ডিসিশনটা আপনার। সত্যি বলতে আমি আপনাকে পছন্দ করি। সত্যি? জি। আকাশকে আপনার একটু দিয়ে যাবে। কি হলো? হ্যালো দোস্ত, সর্ব তো রাজি হয়ে গেছে। আরে রাখেন না ফোনটা, আমি এত কষ্ট করে আপনার জন্য আসলাম আর আপনি ফোন নিয়ে ব্যস্ত। শোনেন, আমি চাই আজকে সারাদিন আমাকে সময় দিবেন। আমি সারাদিন আপনাকে নিয়ে ঘুরবো। আপনি আমাকে চিনবেন, জানবেন, আমিও আপনাকে চিনবো, জানবো। ওকে। হইলো তো, ভালো একটা চাকরি, সুন্দর একটা গার্লফ্রেন্ড, জমি আড্ডা হবে এখন। ঠিক তুই আছে। ক, যে ঘোরাঘুরি করলি, কি কি করলি? পারফেক্ট না দোস্ত, আসলে কি তুই তো জানোস যে এইটাই আমার জীবনের প্রথম প্রেম। আমি কিন্তু আগে কোনো প্রেম টেম করিনি, এটা তো তুই জানোস। যেভাবে পারস ওরে তুই আমার করে দিবি, যেমনে পারস। ওরে ছাড়া কিন্তু আমি বাঁচবো না। প্রথম দিনই তো আমি এই দায়িত্ব নিচ্ছি নাকি? তোরা যে লাইনে ধরে দিচ্ছি সেটা কি সাকসেস হয়েছিস কিনা সেটা কর। আর তা ঠিক আছে। এই দোস্ত, স্বর্গ ফোন দিছে। কথা কর। হ্যালো মাটি, হ্যাঁ স্বর্গ। শোনো না, কালকে তুমি অফিসে একটু ছুটি নাও না। আসলে খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে কোথাও ঘুরতে যাই। আমি নিজেও কোনো কাজ রাখিনি। ও আচ্ছা, কোথায় আসতে হবে? কোথায় আবার? সেই পার্কে যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল, ওখানে চলে এসো, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। কামাইছে দোস্ত, রে যাইতে হইছে। দেখা করার জন্য ফোনও দেয়। হ্যাঁ, দুজন একসাথে যাবো কালকে। হ্যাঁ আচ্ছা, এখন কি করবা, কিছু চিন্তা করছো? শোনো, অনেক তো হলো, এবার মনে হয় মাটিকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত। যে উদ্দেশ্য নিয়ে আমি এগুলো করছি, আমার মনে হয় এগুলো এখন সফল হয়েছে। কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। মানে সত্যি বলতে তোমার বন্ধু মাটি খুব ভালো মানুষ। উনি ধাক্কাটা কিভাবে সামনে নিয়ে বুঝতে পারছি না। আরে বাদ দাও তো, ওর জন্য সারা জীবন আমি পিছিয়ে রয়েছি। ও সমস্ত কাজে ফার্স্ট, সারাটা জীবন ও লেখাপড়ায় ফার্স্ট, ভালো একটা চাকরি করতেছে। আমি শালা একটা চাকরিও পাইনি। এখন তোমার মাধ্যমে ওকে আমি একটা শিক্ষা দিতে পারলাম, এখন আমি মন খুলে হাসবো। ঠিক আছে, দেখো তুমি যা ভালো মনে করো।
কিরে আকাশ, স্বর্গ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মজা করতেছস আমার সাথে? এইভাবে কেউ মজা করে বেটা? তোর কিছুই বুঝতেছিস না? বুঝাইলেই বুঝবি। একদম সহজ ঘটনা, পানির মতো। ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। এতদিন যা কিছু হয়েছে সমস্ত কিছু আমাদের দুইজনের প্ল্যানই হয়েছে। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? কেন, কোনো সন্দেহ আছে নাকি তোমার? তাহলে আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। কি কাজ বলো তো? তুমি তো মাটিকে চিনো, মাটি কিন্তু তোমাকে চিনে না। এই মাটির সাথে ভালোবাসার অভিনয় করে তোমাকে শেখা দিতে হবে। আকাশ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার সাথে মজা করতেছো। মাটি তোমার ফ্রেন্ড, আমি কেন শুধু শুধু মানে ওর সাথে প্রেম করে ছেঁকা দিতে যাব? প্লিজ, কাজটা তুমি আমার জন্য করে দাও প্লিজ। সারা জীবন ওর সাথে আমি কোনো কিছুতেই পারি নাই। ও শুধু হাসছে আর আমি শুধু কষ্ট পাইছি। এখন ও কাঁদবো আর আমি মন খুলে হাসুম। আমি তোমার ফিলিংসটা বুঝতে পারতেছি, কিন্তু এটা করা কি ঠিক হবে বলো? আমার মনে হয় ঠিক হবে না। প্লিজ স্বর্গ, তুমি এই কাজটা একটু করে দাও। আচ্ছা হয়েছে, থাক, আর প্লিজ করতে হবে না। তোমার জন্য আমি সব করতে পারি, এটা তো কোনো কিছুই না। থ্যাংক ইউ। দোস্ত, এসব তুই কেন করলি? কেন আমার জীবনটা তছনছ করলি? আরে বেটা, সারাটা জীবন তুই সমস্ত কিছুতে ফার্স্ট হইছস, তুই ভালো চাকরি করতেছস, এইটা ভাই আমার দেখে ফেলতে হবে। এই জন্য তোর একটু কষ্ট দিলাম। তুই এখন কষ্ট পাবি আর আমি হাসুন। বুঝলি আকাশ, একটা ভালো বন্ধু একটা মানুষের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ তুই তা বুঝলি না। সামান্য হিংসা থেকে তুই এত বড় জঘন্য কাজ আমার সাথে করতে পারলি দোস্ত। তুই চাইলে আমার জীবনের সমস্ত অর্জন তোরে দিয়ে দিতাম। যাই হোক স্বর্গ, তুমি আকাশকে নিয়ে ভালো থাকো। আল্লাহ হাফিজ। তোর দিকে করার জন্য যা যা আমার করার দরকার সমস্ত কিছু আমি করি। মনে হয় না কাজ হইব। কি হয়েছে? ফোনটা আমার কাছে দিয়ে দেখি, আমি একবার ফোন দিই। সুখ পাখি উড়ে গেল কোন আশাতে, পারিনি তাকে আমি ধরে রাখতে। সুখ পাখি উড়ে গেল কোন আশাতে, পারিনি তাকে আমি ধরে রাখতে। কি জানি কি ভুল ছিল, কি ভুলে চলে গেল, বোঝাতে পারিনি আজও এই মনকে, বোঝাতে পারিনি আজও এই মনকে। সুখ পাখি উড়ে গেল কোন আশাতে, পারিনি তাকে আমি ধরে রাখতে। বিষাদে ডুবে রয় ভাঙা এই মন, তোমারই নামে সে কাঁদে সারাক্ষণ।
বিষাদে ডুবে রয় ভাঙা এই মন, তোমারই নামে সে কাঁদে সারাক্ষণ। কি জানি কি ভুল ছিল, কি ভুলে চলে গেল, বোঝাতে পারিনি আজও এই মনকে, বোঝাতে পারিনি আজও এই মনকে। সুখ পাখি উড়ে গেল কোন আশাতে, পারিনি তাকে আমি ধরে রাখতে। যায় কি না ভালোবাসা এই আমাকে, কি করে ভুলে যাব সেই তোমাকে। যায় কি না ভালোবাসা এই আমাকে, কি করে ভুলে যাব সেই তোমাকে। কি জানি কি ভুল ছিল, কি ভুলে চলে গেল, পারিনি বোঝাতে আজও এই মনকে, পারিনি বোঝাতে আজও এই মনকে। সুখ পাখি উড়ে গেল কোন আশাতে, পারিনি তাকে আমি ধরে রাখতে। সুখ পাখি উড়ে গেল কোন আশাতে, পারিনি তাকে আমি ধরে রাখতে। সুখ পাখি উড়ে গেল কোন আশাতে, পারিনি তাকে আমি ধরে রাখতে। আমি কি করলাম? এখন আমি নিজের বিবেকের কাছে কি জবাব দেব? মাটির মতো এমন একজন ভালো সৎ মানুষের সাথে আমি তোমার কারণে প্রতারণা করলাম। শুধুমাত্র তোমার কারণে আমি নিজেকে এই নোংরা ষড়যন্ত্রে জড়ালাম। আল্লাহ, আমি কি করে ফেললাম? আমার ভাবতেও অবাক লাগে, মাটির মতো এরকম একজন ভালো সৎ সহজ সরল মানুষকে তুমি কিভাবে এতটা কষ্ট দিতে পারলে? যাই হোক, আমার মাটির কাছে যেতে হবে। মাটি, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? মাটির কাছে যাব। কি বলো তুমি? তুমি দেখি ইমোশনাল হয়ে যাচ্ছ। এটা তো আমাদের একটা প্ল্যান ছিল। আমার ভাবতে অবাক হয়, আমি তোমার মতো এমন একজন মানুষকে ভালোবেসেছিলাম। কি করে পারলে তুমি? কি করে? এই, তুমি যে তুই মাটির মতো একজন মানুষের সাথে এরকম কাজ করতে পারো, তাহলে ভবিষ্যতে যে আমার সাথে তুমি প্রতারণা করবে না তার কি গ্যারান্টি আছে? হাত ছাড়ো, হাত ছাড়ো, আমি মাটির কাছে যাব না। সর্বনা, আমি বললাম তুমি আমার হাত ছাড়ো। সরি।
তুমি এখানে কেন আসছো? মাটি বিশ্বাস করো, আমি তোমার সাথে এই অভিনয়টা করতে চাই। আমি জানি তোমার ভালোবাসায় কোনো ঘাত নেই। বিশ্বাস করো, আমি যা করেছি আকাশের কোথায়, আকাশের মতো এরকম নোংরা আর জঘন্য মনের মানুষের সাথে আমি আর আমার নিজেকে জড়াতে চাই। আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। না স্বর্গ, এটা হয় না। আকাশ আমার ছোটবেলার বন্ধু, আমরা সারা জীবন একত্র কাটিয়েছি। ও আমার সাথে বেইমানি করতে পারলো, আমি কোনোভাবে ওর সাথে বেইমানি করতে পারবো না। মাটি, তুমি কি বলছো? স্বর্গ, আমি তোমাকে যেহেতু পাই নাই, আমি মাটিরেও তোমারে পাইতে দেবো না। এখন আমি তোমাকে দুইজনকে মেরে ফেলাম। দোস্ত, তুই আমারে মার, স্বর্গরে মারিস না। তুই স্বর্গরে নিয়ে সংসার কর, আমারে মেরে ফেল। না মাটি, আমি এটা মানি না। আমাকে যদি বাঁচতে হয় তাহলে মাটির সাথেই বাঁচব, আর যদি মরতে হয় তাহলে দুজন একসাথেই মরব। চলো বলি। ঠিক আছে, তাহলে তোরা দুইজনে মৃত্যুর জন্য প্রস্তুত হ। এখন তোকে দুইজনে আমি মাইরা ফেলবো। আকাশ, 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 দোস্ত, এটা তুই কি করলি দোস্ত? দোস্ত, আকাশ, এরকমটা তো চাই নাই দোস্ত। এটা তুই কি করলি দোস্ত? সামান্য এইটুকু ঘটনার জন্য তুই এই কাজটা করতে পারলি দোস্ত? আকাশ, তুমি কি করলে? দোস্ত, আমি জানি আমি যে অপরাধ করছি, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিলেও আমার 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 বিবেক আমাকে কোনোভাবে ক্ষমা করলো না।